আসসালামু আলাইকুম। বেলা এবং মাখার ঝামেলা ছাড়াই ঝটপটভাবে তৈরি করা যায় এমন একটি ডিম পরোটার রেসিপি নিয়ে আসলাম। একেবারে সহজভাবে 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমেই আমি আটাগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ আটা দিয়ে দিচ্ছি। এই 1.5 কাপ আটায় কিন্তু 5টি ডিম পরোটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো পানি দিয়ে দিচ্ছি। এখন আটার মাঝে পানিটা কিন্তু একসঙ্গে দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আটার সাথে পানিটাকে মিশিয়ে নিতে হবে। আর একটুখানি পানি লাগবে, আমি আরও একটু পানি দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দেবেন। লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে, আমি লবণ দিয়েছি কিন্তু আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন এরকম হলে ব্যাটারটা হয়ে গেছে, রেডি। তারপর আমি ডিমটাকে ফেটে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি এবং পেঁয়াজ 1 চিমটি, লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো ডিমের ব্যাটারটাও রেডি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো আমি একটা পরিষ্কার ল্যাকড়ার সাহায্যে তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যেও দিতে পারেন। তো এখন আমি আটাটা দিয়ে রুটির শেপ আকারে তৈরি করে নিচ্ছি। ঠিক এইভাবে রুটির শেপ তৈরি করে নেবেন। এটা বানানো কিন্তু একদম সহজ। আর অনেক সময় দেখা যায় যে রুটি বেলাটা আমাদের কাছে ঝামেলা মনে হয়, আর হাতে সময়ও কিন্তু অনেক সময় কম থাকে। তখন ঠিক এমন করে বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু একটু টেস্ট কম না, পুরোপুরি টেস্ট পেয়ে যাবেন। তো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ করে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু রুটিটা ভেজে নিতে হবে, অর্থাৎ ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিটা প্রায় ছেঁকে নেওয়া আমার হয়ে গেছে। আবার অপর পাশ করে দিলাম। এপাশ ওপাশ অর্থাৎ রুটি যেভাবে ভেজে নেয় ঠিক সেইভাবে রুটিটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো তেলটা গরম হয়ে আসলে পুরো প্যানে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ডিম দিয়ে দিব। ডিমটাকেও প্যানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব রুটির শেপ আকারে। তো দেখতে পাচ্ছেন ডিমটাকেও ছড়িয়ে দিয়েছি। এখন আমি ওই ছেঁকে নেওয়া রুটিটা ডিমের মাঝে দিয়ে দিব। ঠিক এভাবে রুটির সাথে ডিমের সাথে রুটিটা দিয়ে দিব। তো একটু হয়ে গেলে আবার অপর পাশ করে দিব। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর কিন্তু ঝামেলাটা একেবারেই কম। আমি ঠিক আরও একটা পদ্ধতি দেখিয়ে দিব। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন, আর ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো একই প্রসেসে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখানোর জন্য আবার এটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে এটাকেও আমি ভেজে উঠিয়ে নিব। ঠিক একইভাবেই কিন্তু ভেজে এটাকে উঠিয়ে নিলাম আমি। আর একটা আবার একই প্রসেসে রুটিটা দেওয়ার পর এই যে এইভাবেও বানিয়ে নিতে পারেন। রুটির উপরেই সরাসরি ডিমটাকে দিয়ে তারপর কিন্তু আপনারা এভাবেও বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে আগের যেরকম করে দেখাইলাম সেইভাবেও বানিয়ে নিতে পারেন, অথবা এভাবেও বানিয়ে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা সেভাবে বানিয়ে নিতে পারেন। টেস্ট কিন্তু একই রকম। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আবারও রিকোয়েস্ট করলাম, চাইলে কিন্তু সসের সাহায্যে পরিবেশন করতে পারেন, আবার চাইলে এমনিতেও পরিবেশন করতে পারেন। সকালে কিংবা বিকেলের নাস্তায় এটি তৈরি করে নিতে পারবেন ঝটপটভাবে, ঝামেলাবিহীন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।